নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো কাল সকালে এরকম খাবারটা খেয়েছিলাম। তো সকালবেলা একটু আপেল কেটে নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, তো আর নিয়েছিলাম একটু কেলক্স। তো খেয়ে নিয়েছিলাম। তো জানি না দুপুরের খাবারের ক্যাপচারটা তুলেছি কী করে, ফোনে ওঠেনি, আমি বুঝতে পারছি না। তো বাবান প্রতিদিন সকালবেলা এখানে চলে আসে। তো দেখো, ভালো জিনিস খাবে কেন, খাবে না। তো এইদিকে পড়াশোনা করছিল। তো সন্ধ্যাবেলায় মা দিয়ে দিয়েছিল এদিকে গরম গরম হচ্ছে আদা লবঙ্গ দিয়ে চা, কারণ ওর বাড়িতে ওই বাড়ির দিয়ে আবার খেয়ে এসছে, মাংস খেয়েছিল, ওই কারণে আমি দিতে বারণ করেছি দুধটা, ওই জন্য দুধটা ওকে দেওয়া হয়নি। ওকে আমি বাড়িতেও দিই না দুধ, কারণ যেদিন মাংস খাই সেদিন দিলে অ্যাসিড হয়ে যায়, ওই কারণে আমি দুধটা স্কিপ করি। তো জল বিস্কুট দিয়ে দিই, না হলে এরকম, কারণ এইটা দেওয়া হয়েছে ওর গলাটা ব্যথা বলে, লবঙ্গ দিয়ে আদা দিয়ে বিস্কুট দিয়ে যায়। এই হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে, এই আমার বাবার বাড়ির হচ্ছে বাবা শেরু যাকে বলে, খতরনাক, ওকে কেউ হাত দিতেই পারবে না, এতটাই রাগী। তো আমি আর মাছি একটু বেরোচ্ছি, খিদে পেয়েছে, তো চলো খাবার নিয়ে আসা যাক। তো আজকে নিরামিষ, আর আজকে একটু খাবো চিড়ে ভাজা, তাই ভাবলাম হাঁটতে হাঁটতে ওর আমি গিয়ে নিয়ে আসবো। চলো যাওয়া যাক। তো এইটা আনতে গেছিলাম আমি আর মাছি, এটা একদম সামনে, একদম বাড়ির পাশেই গেছিলাম। তো এই ঘরে ঢুকছি, চলে এসেছি বাড়ির সামনে একদম। চলো ঘরে গিয়ে দেখি। ওই বাড়িতে থাকলেও এই খাওয়াটা পছন্দ করি। তো বাড়িতে কেউ ছিল না, আমার ভাই এই টাইমে থাকে না, আমার বাবাও আস্তে আস্তে সেই 9টা সাড়ে 9টা বাজে, আর তখন যদি খাবার খাই আর রাত্রিরে খেতে পারবো না। এই কারণেই মাছি আর আমি একটু বেরিয়ে গেছিলাম, এই খাবারটা আনতে, কারণ এই খাবারটাই আমার ভালো লাগে। আমি তেল ফেল জাতীয় খাবার খুবই কম খাই। তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো তারা হয়তো সবাই জানো। তো দুপুরের খাবারে ছিল বাঁধাকপি, ফুলকপি, তারপরে ছিল ভাত, হচ্ছে ডাল, হচ্ছে আমার জন্য সিদ্ধ ডাল ছিল, আর এমনি ছিল লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। তো বাবান দেখো এদিকেও সম্মান রক্ষা করে, ওইদিকেও করে। এদিকে দাদু যেহেতু প্রতিদিন ওকে খাবারের টাইমে নিয়ে বসে, তো দাদুর সাথেও একটু খাবার খেয়ে নিল। ভাই এদিকে রাইস আলুর দম এনেছিল, সকাল সকাল পনিরটা কাটা হয়ে গেছে, মা এদিকে পরোটা আর আলুর তরকারি করে দিয়েছে সবাইকে। তো সবাই খায় আমাদের বাড়িতে, সবাই সকালবেলার টিফিন খাওয়া হয়। মাকে খাবো না, মা তাও জোর করেই দিয়েছিল, তাও খেয়ে নিয়েছিলাম। আমি প্রতিদিন সকালে ছাতুই খাই, তো যাই হোক দিয়েছে, খেয়ে নিয়েছি। তো এইদিকে হচ্ছে দেখো, এই ঝোলটা আমাদের বাড়িতে সবাই আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। আমার বাবা মা সবাই, আমার ভাইয়ের বউ সবাই খুব ভালোবাসে আমার হাতের রান্না খেতে। তো প্রতিদিনই বলে এটা করো ওটা করো। তো আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আজকে, তাই উঠে দেখি মা সব রান্না করে নিয়েছে, শুধু এই রান্নাটা আমার জন্য বাকি রেখেছিল। মা বলে বাড়িতে তো তুই করিস, এখানে নাই বা নাই করলি। তো যাই হোক, সবাই খেতে চাইলে আমার খুব ভালো লাগে। তো সবাই আবদার করবে, আমি করবো না, এটা কখনো হতেই পারে না। তো আমি উঠে ওই তরকারিটা করে দিই। দেখো মা কী রান্না করেছে দেখো। এদিকে রাইস ছিল। আর একটা জিনিস বলি, আমার বাবা কিন্তু সরু চাল একদম ভালোবাসে না, সরু চালের জিনিস খায় না। তো বাবার জন্য এইদিকে ছিল উচ্ছে ভাজা, তো এইদিকে স্যালাড, আর এদিকে ছিল পাঁপড়। কী রান্না ছিল দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে বাবার হচ্ছে বেগুন ভাজা, ভাত, আর ওইদিকে ছিল মনে হয় ভেজ ডাল। মা বললো ভেজ ডাল বানিয়েছে বাবার জন্য, সব রকম সবজি দিয়ে ভেজ ডাল বানানো হয়েছে। তো এই সেই হচ্ছে বাবা কিন্তু একটু খাওয়াতে মানে সব রকম জিনিস খায় না। তোমরা যারা যারা ভিডিও দেখো তারা জানো হয়তো, বাবা সব কিছু খায় না, ওই কারণেই বাবা সরু চালটা পছন্দ করে না। এইদিকে বেগুনি করা হবে, তখন যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে নেব। রান্নাবাড়িটা হচ্ছে মাই সব করে রেখেছে, শুধু তরকারিটা আমি করলাম। তো জিরে আদা বাটা দিয়ে অবশ্যই, তো প্রিয়াংশু বেটে দিল, আমি রান্নাটা করলাম। তো ওরা আমার হাতের মানে রান্নাবাড়ি তরকারি খেতে খুব ভালোবাসে, তো রান্নাও ভালোবাসে। আমি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করেছি, ওদিকে মা করে নিয়েছে সব কিছুই রান্না। তো ফুলকপি আলু আর পনির দিয়ে একটা মাখা মাখা করে তরকারি বানাচ্ছি, ওটা আমিই বানাচ্ছি। তো দেখিয়ে দিলাম। তো বেগুনিটা গরম গরম ভাজা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো স্নান করব, স্নান করে তারপরের আপডেট, আজকের মানে পুরো দিনের আপডেট পেতে গেলে কালকের ভিডিওটা অবশ্যই ফলো করতে হবে। তো আজকের মতো সবাইকে টাটা।